শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার 30। প্রহ্লাদশ্চাস্মি দৈতানাম কালো কলয়তামহম মৃগাণাম চ মৃগেন্দ্রিয়হম বৈনতেশ্চাশ্চ পক্ষিণাম। শব্দার্থ: প্রহ্লাদ চ ও অস্মি হয় দৈতানাম দৈত্যদের মধ্যে, কালো কাল, কলয়তম বশীকারীদের মধ্যে, অহম আমি, মৃগানাম সমস্ত পশুদের মধ্যে, চ এবং মৃগেন্দ্রিয় সিংহ, অহম আমি, বৈনেতেয় গরুড়, চ ও পক্ষিনাম পক্ষীদের মধ্যে। অনুবাদ: দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। তাৎপর্য: দিতি ও অদিতি দুই ভগ্নী। অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দিতির পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যরা নাস্তিক। যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্যে তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। নানা ধরনের বশীভূতকরণ নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সবকিছুরই পরাস্ত করে এবং তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ হচ্ছেন সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রী বিষ্ণুর বাহক গরুড় হচ্ছেন সর্বশ্রেষ্ঠ।